আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে আমি কি রান্না করতেছি দেখুন। এটা হচ্ছে আলু। এখানে আলু আমি কেটে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন হয়ে গেছে। এখন আমি একটা নোড়ার সাহায্যে ভেঙে নিচ্ছি। আপনারা অন্য অন্য সাহায্য ভাঙতে পারবেন, হাত দিয়ে ভাঙতে পারবেন। তারপরে এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি একসঙ্গে। গরম মশলা, ধনিয়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে এই যে এখন সুন্দর করে মিক্স করে নিয়ে নেব। কিছুক্ষণ কষায় নেব। অল্প একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি কষায় সিদ্ধ করে নিয়ে নেব। নেওয়ার পর এই যে দেখুন একটুখানি পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দেখুন তেল চলে আসছে তরকারি থেকে, মানে তেল উঠে গেছে। এটা কিন্তু শেষ। তারপরে এখানে আমি যেটা দেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি দিয়ে দিচ্ছি, তো এই যে সিদ্ধ করে রাখছিলাম যে আলুটা সেনে, ওটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও সুন্দর করে মিক্স করে নিয়ে নেব। তো অল্প একটু প্রথমেই পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে সুন্দর করে মাখা হয়ে গেলে মানে একটু নেড়ে সবগুলোকে মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে তো এটা কষিয়ে নেব আমি কিছুক্ষণ। কষা হয়ে গেলে তারপরে এখানে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করবো। আর এখানে কোনো মশলা অ্যাড করতে হবে না। আর লবণটা একটু চেক করে দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে আমার রান্না কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখিয়ে দেবো আপনাদের। দেখুন এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি মাংস দিয়ে। তো আজকে রান্নাটা রান্না করলাম, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই দেই। দেখি আপনারা কিভাবে কি বলেন আমাকে কমেন্টে। তো ভালো লাগলে আমার জন্য দোয়া রাখবেন।